ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার একটি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির পটভূমিতে নতুন এক ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হলো। কাশ্মীরের পেহেলগামের হামলাকে ভারতের পূর্ব পরিকল্পিত হামলা উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসাকদার আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন, আমাদের পাকিস্তান নিয়ে দুশ্চিন্তা করবেন না, বরং অন্যদিকে ভারতকে মনোযোগ দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা শান্ত থাকব। তাইওয়ানের পূর্ব উপকূলের কাছে সমুদ্রে 5.9 মাত্রার একটি ভূমিকম্প আঘাত নেমেছে। ভূমিকম্পের ফলে রাজধানী তাইপেতে কিছুক্ষণের জন্য ভবনগুলো কেঁপে উঠেছিল। রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর জার্মানিকে নিশ্চিন্ত উগ্র দামপন্থী হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্তে দেশের অন্তর্বর্তী গোয়েন্দার বিরুদ্ধে মামলা করেছে দলটি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বার্লিন ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পেহেলগামে সশস্ত্র হামলার পর ভারত কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে জল্পনা কল্পনার মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের সঙ্গে দেখা করেন। সুদানের পূর্বাঞ্চলীয় শহরের পোর্ট সুদানে সামরিক বিমান ঘাঁটি এর পার্শ্ববর্তী স্থাপনাগুলোর উপর ড্রোন হামলা চালিয়েছে আধা সামরিক গোষ্ঠী RSF। রবিবার দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। গোলাবর্ষণের ফলে ওসমান দিগোনা বিমানবন্দর ঘাঁটির ক্ষয়ক্ষতি হলেও এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত 5 মার্চ রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার বরাবর বিনা উস্কানিতে গুলিবর্ষণ চালিয়েছে বলে অভিযোগ তুলে ভারতের সামরিক বিমানগুলো তাদের প্রস্তুতি বাড়িয়েছে। বিমান বাহিনী কমান্ডের সূত্রে বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছেন, পাকিস্তানের সীমান্তে ভারতীয় বাহিনী হাই অ্যালার্ট বা উচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। বারফাত্তাহ সিরিজের সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। ক্ষেপণাস্ত্রটি 120 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম। ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি।